नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई। आज बानाबो टेस्टी हेल्दी कड़ाईशुटिर धोकला। कड़ाईशुटिर धोकला बानानोर जोन्नो बड़ एकटा मिक्सिंग बोल नियेछि, तार मध्य दिए दिच्छि 1 कप सुजी और देब हाफ कप टक दई और परिमाण मतो लवण। सुजिर संगे टक दई भालोभाबे मिशिए नेब चामचेर साहाज्ये और अल्प अल्प करे जल दिए এই সুজির সঙ্গে টক দই মিশিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুজি অনেকটা ফুলে যাবে। আমি এখানে সুজির ধোকলা বানাচ্ছি, আপনারা চালের গুঁড়ি দিয়ে ধোকলা বানাতে পারেন। এবার মিক্সিতে কড়াইশুঁটি পেস্ট করে নেব। আমি এখানে প্রায় 1 কাপ কড়াইশুঁটি আর অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম কড়াইশুঁটি। এবার একটা বাটিতে ঢেলে রাখলাম আর পেস্টটা এভাবে করে নিতে হবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর কিছু চানা ডাল দিয়ে দিলাম। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব গ্রেট করে নেওয়া 1 টিস্পুন আদা। তেলের সঙ্গে আদাটাও নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা 3 থেকে 4টে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে রাখা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট টাইম দিয়ে এই কড়াইশুঁটিটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা কড়াইশুঁটি অল্প নাড়াচাড়া করে নিলে তেলের সঙ্গে, তাহলে সবজিতে গন্ধটা চলে যাবে আর ধোকলা টেস্টটা বেশ দারুণ হবে। এবার 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিটা অনেকটা ফুলে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। এবার এই সুজির সঙ্গে ওই কড়াইশুঁটির মিশ্রণ দিয়ে দেব। সুজির সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নেব প্রায় 1 মিনিটের মতো টাইম দিয়ে। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর বেশি মোটা করে হলে কড়াইশুঁটির ধোকলা স্পঞ্জি হবে না আর বেশি পাতলা হয়ে গেলে ফেটে যাবে ধোকলা। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। আপনারা এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। ইনো দেওয়ার পর 1 টিস্পুনের মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই কড়াইশুঁটির ধোকলার টেস্টটা ভালো হওয়ার জন্য সবার লাস্টে সামান্য ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব আর কিন্তু বেশিক্ষণ আমি রাখবো না এই মিশ্রণটি। এবার ধোকলা বানানোর জন্য আমি এমন একটা পাত্র নিয়েছি, এটা সিলভারের যে কোনো পাত্র হলে হবে। সামান্য পরিমাণ রিফাইন তেল একটা ব্রাশের সাহায্যে চারিদিকে এই পাত্রটির গায়ে লাগিয়ে দিয়েছি। তারপর কড়াইশুঁটি আর সুজির মিশ্রণ ঢেলে চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ধোকলা বানাতে দিয়ে দেব। গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে 40 মিনিটস রেখে দেব। 40 মিনিটস পর কাঁটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ধোকলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, কাঁটার গায়ে আর লেগে থাকছে না। এবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সফট হয়েছে কড়াইশুঁটির ধোকলা। এবার ধোকলার টেস্টটা ভালো হওয়ার জন্য তড়কা সিরাপ একটা তৈরি করে নেব। কড়াই মধ্যে 2 টিস্পুন রিফাইন তেল, কালো সর্ষে সামান্য পরিমাণ আর কাঁচা লঙ্কা 2 থেকে 3টে টুকরো করে দিয়েছি। চানা ডাল দিয়েছি 1 টিস্পুন। এবার তেলের সঙ্গে এগুলো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা দেওয়ার পর আমি দিয়ে দেব হাফ বাটির মতো জল। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 1 মিনিটের মতো ফুটতে দেব আর
2 টিস্পুন চিনি দিয়ে দেব। ধোকলা বানানোর জন্য এই সিরাপটা তৈরি করে নিলে ধোকলার টেস্টটা ভালো হয় খেতে। এবার গ্যাস অফ করে এই সিরাপটা আমি ধোকলার ওপর দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর ধোকলা কেটে নেব। আর এই ধোকলা বানাতে কিন্তু খুবই ইজি। বাড়িতে যে কোনো সময় আপনারা বানিয়ে ফেলতে পারেন। স্কুল টিফিন কিংবা বিকালে জলখাবারে এভাবে বানিয়ে ফেলতে পারেন। ছুরি দিয়ে ছোট ছোট পিস করে এভাবে কেটে নিচ্ছি। এইভাবে ধোকলা বানিয়ে কৌটোতে রেখে দেবেন, ভালো থাকবে। বন্ধুরা, কড়াইশুঁটির ধোকলা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে কড়াইশুঁটির ধোকলা। কড়াইশুঁটির ধোকলার সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি নারকেলের চাটনি। এই নারকেলের চাটনি আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেব, আপনারা দেখে নেবেন। আজকের এই কড়াইশুঁটি রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা ছোট্ট একটা লাইক করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।